বাংলাদেশ থেকে আমার বন্ধুর এই যে প্রসেসিংটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেইটাই জানাবো। একটা কার্ড আছে টিআরসি কার্ড, টেম্পোরারি রেসিডেন্সি কার্ড। এটা তুমি মাস থেকে 1.5 মাস যাওয়ার পরে ওরা তোমাকে দিয়ে দিবে। যে আমি বলবো একটাই কথা বলবো যে যারা বিদেশ যান সবাই বৈধ পথে যান, লিবিয়া বা সাগর পথে না এক যায়া নিজেকে নিজের মধ্যে রিস্কে না ফেলায়, নিজের পরিবারের রিস্কের মধ্যে না ফেলায়। আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন। এতদিন আমার ভিডিও হয়তো বা আপনারা কাতারে দেখেছেন, অনেক ভিডিও পেয়েছেন ওইখানে, বাট রাইট নাও আমি আছি বাংলাদেশে। আর বাংলাদেশে আসার পর প্রথমেই আমার বন্ধু আগামীকাল চলে যাবে মাল্টার উদ্দেশ্যে। বাংলাদেশ থেকে মাল্টাতে যাওয়ার যে প্রসেসিং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বাংলাদেশ থেকে মাল্টাতে যারা যেতে চান তাদের জন্য। তো অনেকেই চেষ্টা করে বাংলাদেশ থেকে যাওয়া, কিন্তু বাংলাদেশ থেকে যাওয়াটা অনেক টাফ হয়ে যায়। যদি আপনি মধ্যপ্রাচ্য থেকে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হয়, কেননা আপনি মধ্যপ্রাচ্যে একটা কাজ করলেন, ওইখান থেকে আপনি প্রসেসিং করলেন। একদিকে দেখা যায় যে আপনি ওইখানে ইনকাম করলেন, আপনাকে বসে থাকতে হলো না। কিন্তু বাংলাদেশ থেকে প্রসেসিংয়ে আপনার যে সমস্যাটা হয়, আপনি এখানে বেকার বসে থাকতে হয় বেশিরভাগ সময়। তো মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশ এই দুইটা থেকে যদি কম্পেয়ার করেন তাহলে আমি বলবো মধ্যপ্রাচ্য থেকে যাওয়াটা অনেকটা সহজ। কিন্তু বাংলাদেশ থেকে আমার বন্ধুর এই যে প্রসেসিংটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেইটাই জানাবো। বন্ধু, কি অবস্থা? হ্যাঁ, ভালো আছি। কি অবস্থা তোমার? আগামীকাল আপনি চলে যাবেন, আমি তুই করেই বেশি সম্বোধন করবো, কারণ আমি এতটা কমফোর্টেবল না তোমার সাথে। তো যাই হোক, তুমি আগামীকাল চলে যাবে, যেহেতু এই প্রসেসিংটা বা এই যে সকল যে তথ্যগুলো আছে, আমি চাই যে আমার যে অডিয়েন্স আছে তাদেরকে এই যে তথ্যগুলো দেওয়ার জন্য। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ম্যাঙ্গো পাবলিক চ্যানেলটি দেখছেন সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি প্রথমেই নভেম্বরের 17 তারিখ দিয়েছিলাম আমার এক ফ্রেন্ড, মাল্টায় থাকে, জামাল নাম। ওর মাধ্যমেই আমি সব কিছু প্রসেসিং করাইছি। বাংলাদেশ থেকে সব প্রসেসিং হয়েছে। প্রথমেই ফেজ 1 নামে একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা দেওয়া লাগছে আর কি। এটা ওয়ান কাইন্ড অফ আইএলসের মতো। তো এটা তুমি যখন উত্তীর্ণ হবা তখন এইটা দিয়ে আর কি পারমিটের অ্যাপ্লাই করা লাগে। তো পারমিটের অ্যাপ্লাই করার পরে প্রায় 2 মাস সময় লাগছে পারমিট উঠতে। প্রায় 2 মাস সময়, 2 মাস সময় যখন লাগছে পারমিট উঠতে। পারমিট উঠার পর মনে করেন আমি সব পেপার রেডি করছি। ওই যে তোমার আছে ইন্স্যুরেন্স, তারপরে পারমিট, তারপরে আরও কিছু কাগজপত্র আছে, ওরা সব কিছু ওরা ম্যানেজ করে দিছে। তো ওইগুলো সব কিছু রেডি হওয়ার পরে 2-3 মাস পরে ওরা আমার জন্য আর কি অ্যাপয়েন্টমেন্ট ডাকছে। ইয়ার বিএফএস গ্লোবাল মাল্টার, এটা বাংলাদেশেই আছে, ঢাকার গুলশান একে। এইটা এখান থেকে যখন আমি জমা দিই তার 2 মাস পরে আমার ভিসা লেগে আসছে। 2 মাসের ভিতরে? হ্যাঁ, 2 মাসের ভিতরে। বাংলাদেশে এই প্রসেসিং যতটুকু হয়েছে বা কিরকম খরচ এইরকম আসছে? প্রথমত আমরা তো বেসিক্যালি একটা টাকা অ্যামাউন্ট ফিক্স করে আর কি আমরা দালালের সাথে কথাবার্তা বলি প্রথম থেকে একটা কথাবার্তা বলি লাস্ট পর্যন্ত। কিন্তু এক্স্যাক্টলি ফিস কত বা কেমনে কি এটা আমরা জানি না। তো আমার সব কিছু মিলে 15 লাখ টাকার মতো খরচ হয়েছে। বিয়ার টিকেট, ইন্স্যুরেন্স, বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট, তার সাথে আছে এমবিসি ফি, সব কিছু মিলে প্রায় 15 লক্ষ টাকা। এই যে 15 লক্ষ টাকা, এর বাইরে কি কোনো টাকা আছে নাকি এটাই শেষ? না, এই 15 লক্ষ টাকার বাইরে কোনো খরচ নাই। যেটা আছে সেটা তুমি হাতে করে 1 থেকে 1.5 ইউরো নিয়ে যাবা, যেটা তুমি এখানে খরচ করবা। 1 থেকে 1.5 মাস যদি স্টে করো তাহলে একটা খরচ আছে, এই ব্যাগটা তুমি নিজে করতে হবে। যেমন এখানে আছে অ্যাকোমোডেশনটা প্রতি মাসে তোমার 1 মাসের অ্যাডভান্স শো, আর প্রথম মাসের তুমি অ্যাকোমোডেশনের টাকা দিতে হবে, সেখানে 500 ইউরো তোমার খরচ হবে। তারপরে বাসের আর একটা কার্ডও করতে হবে, এখানে 30 থেকে 40 ইউরো খরচ হবে। আর তো বাকিটা তোমার পকেট খরচ আছে, খাওয়া দাওয়া আছে, সব কিছু মিলে 1 থেকে 1.5 যদি ইউরো নিয়ে যেতে পারো তাহলে তুমি। এখানে আরেকটা জিনিস, ধরো তুমি তো ডিরেক্টলি একটা কোম্পানিতে যাচ্ছ, তো ডিরেক্টলি যদি কোম্পানিতে যাও তো তোমাকে ওইখানে তো কাজ দিবে তারা। এখানে থাকার কোনো প্ল্যান আছে নাকি? না, এখানে আমি থাকবো, কিন্তু যে অ্যাকোমোডেশনটা ওটা নিজে বের করতে হয়। ওরা কিন্তু আমার তোমার অ্যাকোমোডেশনের টাকাটা ওরা দিবে না। ওরা শুধুমাত্র মাস শেষ হলে তোমার স্যালারিটা দিবে। তো কিরকম এইখান থেকে তো অবশ্যই তুমি যাইতেছো যে একটা কাজে, তো ডিরেক্টলি বলছে যে এই কাজটা করতে হবে নাকি তারা কি কোন কাজ দিবে এরকম আগে কি বলছে নাকি? এটা আছে, আমি যেটাতে যাচ্ছি এটা এক্স হোটেল। এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, কিচেন পোর্টার, তারপরে ওয়েটার, রিসেপশনিস্ট, তারপর আরও আছে হোটেল ক্লিনার। তো যেটাতে ফিক্স হওয়া যায় সেটাতে ওরা তোমার ট্রান্সফার করে দিবে, তোমার সিবির উপর, তোমার কোয়ালিটির উপর। তো
মানে লিগ্যালি থাকার জন্য মানে কতদিন এখানে থাকতে হবে, বা একটা কার্ড আছে যে এই কার্ডটা কত? একটা কার্ড আছে, টিআরসি কার্ড, টেম্পোরারি রেসিডেন্সি কার্ড। এটা তুমি মাস থেকে 1.5 মাস যাওয়ার পরে ওরা তোমাকে দিয়ে দিবে, যে কোম্পানির আন্ডারে আসো, আন্ডারে থাকলে তোমার অ্যাকোমোডেশন দিয়ে ওরা তোমাকে কার্ডটা পাইয়ে দিবে। কার্ড পেলে তো অবশ্যই তুমি বাংলাদেশে হ্যাঁ, বাংলাদেশে আসতে যেতে পারবে তুমি। এই কার্ডটার মেয়াদ থাকবে 1 বছর। 1 বছর করে প্রতি বছরই তুমি এটা রিনিউ করতে হবে। 3বার রিনিউ করার পর তোমাকে 4 বছরের কার্ড দিবে। 4 বছরের কার্ড পাওয়ার পর তুমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করার আগে ওদের একটা মানে ভাষা ভিত্তিক একটা ইয়ে আছে, পরীক্ষা আছে, B2 বলে এটা। ওটা যদি তুমি পাস করতে পারো তাহলে তুমি পাসপোর্ট পেয়ে যেতে পারবো। মাল্টার 7 বছর লাগে সবকিছু মিলাই আর কি। তোমার স্টে মানে মাল্টার পাসপোর্ট পাইতে হলে তোমার 7 বছর স্টে করতেই হবে। হ্যাঁ, তো এইখান থেকে তো তুমি যেহেতু টিআরসি পাবে, ইউরোপের অনলাইনে সেনজেন যে কান্ট্রিগুলো আছে ওইখানে তো তুমি ইজিলি, হ্যাঁ, তুমি ইজিলি মুভ করতে পারো, যাইতে পারবা, আইতে পারবা। কিন্তু একটা বিষয় আছে যে তুমি 3 মাসের বেশি কোনো দেশে স্টে করতে পারবে না। যদি 3 মাসের বেশি স্টে করো তাহলে তোমার ওই কার্ডের মানে ক্যান্সেল হয়ে যাবে, তুমি আর মাল্টাতে এসে ঢুকতে পারবে না। 90 দিনের ভিতরে তুমি যে দেশেই যাও না কেন, তুমি 90 দিনের ভিতরে আবার মাল্টায় চলে আসতে হবে। এরকম অবস্থা। এইরকম অবস্থা। ধরো অনেক কোম্পানি অনেক রকম স্যালারি দেয়, কারোটা কম বা কারোটা বেশি, তোমারটা মানে কিরকম? বা স্যালারি বেসিক্যালি ওদের সর্বনিম্ন, দেশের যে আইন আছে, আইনের সর্বনিম্ন স্যালারি হচ্ছে 961 টাকা। তো 961 টাকা থেকে এর উপরে 961 টাকা ইউরো, হ্যাঁ, এর নিচে ওরা দিবে না। তোমার 1200-1300 ইউরো স্যালারি হয়তো এরকম পড়বে। কিন্তু ওভার টাইম কাজ করার সুযোগ আছে। 8 ঘন্টার পরে তুমি যে কোনো শিফটে আর 2-3 ঘন্টা কাজ করতে পারবা। যেটা কাজ করবা ওভার টাইম, ওইটা আলাদা করে। সপ্তাহে কি কোনো ছুটি থাকে? সপ্তাহে বেসিক্যালি একদিন ছুটি পাবে। তো যদি এই কোম্পানিতে মনে করো যে তোমার ভালো লাগতেছে না, এই কাজ ভালো লাগতেছে না, অন্য কোনো কোম্পানিতে কি চেঞ্জ হওয়ার সিস্টেম থাকে বা এরকম আছে? বেসিক্যালি যে আমার নিচ্ছে, আমার বলছে যে মানে টিআরসি কার্ড পাওয়ার পরে তুমি যে কোনো কাজে শিফট হতে পারবে। মনে করো তুমি এখানে 3 মাস কাজ করছো, কাজ করার পর দেখা গেলো যে তুমি এখানে অ্যাডজাস্ট করতে পারতেছো না বা এই স্যালারি তোমার হচ্ছে না, সেহেতু তুমি অন্য যে কোনো কোম্পানির আন্ডারে যেতে পারবা। কারণ তুমি উবার চালাইতে পারবা বা অন্য একটা কোম্পানির সাথে তুমি চুক্তি করে ওই কোম্পানির কাজ করতে পারবা। মানে টিআরসি পাওয়ার পর তো যদি অন্য কোনো দেশে, ফ্রান্স আছে, স্পেন আছে, ওই দেশগুলোতে গেলে তো তুমি আর আনলিগেল মানে না, তুমি লিগেলি থাকবা। তুমি যদি দেখা গেলো তুমি মানে এখান থেকে মুভ করে ফ্রান্স চলে গেছো, তুমি লিগেল থাকবা। কিন্তু 90 দিনের ভিতরে তুমি আর ব্যাক করে তোমার নিজের দেশে মাল্টা চলে আসতে হবে। তুমি মাল্টার জন্য লিগেল, কিন্তু ওই দেশের জন্য না, লিগেল না। তুমি লিগেল না। তুমি ওই জায়গায় যাইতে পারবা, কিন্তু 80 দিন 85 দিন তুমি চেষ্টা করতে পারবা। কিন্তু 90 দিনের ভিতরে যদি না আসতে পারো তাহলে তুমি আনলিগেল। তো অনেক ক্ষেত্রেই অনেকেই কিন্তু মানে এইরকম, যেমন ধরো রোমানিয়া আছে, বুলগেরিয়া আছে, মাল্টা, ওইখানে স্টে করতে চায় না। তারা বেশিরভাগ ভালো উদ্দেশ্যে বা ভালো টাকার উদ্দেশ্যে ফ্রান্স, স্পেন, ইতালি এইরকম দেশে মনে করো স্টে করতে চায়। কিন্তু স্টে করতে চাইলে ও কিন্তু আনলিগেল হয়ে যাবে। কিন্তু ওইখানে যদি ওরা চায় লিগেল হইতে, তাহলে দেখা যায় একটা কন্ট্যাক্ট নিতে হয়, কন্ট্যাক্ট নিতে অনেক টাকা লাগে, তারপর 8-10 বছর হয়ে যায়, অনেক দেশে আসতে পারে না। তো এইরকম হেসেলে না পইরা আমার মনে হয় যে মাল্টা স্টে করাটাই বেটার। যে এখানে যায় মানে ওইখানে স্টে করাটাই বেটার, কারণ দিন শেষে বাড়ি ফিরতে হবে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর আমার বন্ধুর জন্য অবশ্যই সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে পৌঁছাতে পারে। আর ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেলের সাথে থাকুন বন্ধু। তোমার যদি কিছু বলার থাকে? না, আমি বলবো একটাই কথা বলবো, যে যারা বিদেশ যান সবাই বৈধ পথে যান। লিবিয়া বা সাগর পথে না এক যায়া, নিজেকে নিজের মধ্যে রিস্কে না ফেলায়, নিজের পরিবারের রিস্কের মধ্যে না ফেলায় সাবধানে যান। সেফলি থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সালাম।